রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা না পাওয়ায় শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৯ জুন সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার শ্বশুর সাইদুল প্রামাণিককে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত জামাই দাউদ মণ্ডল সহ ৩ জনকে আটক করে। আটক অন্য দুজন হলেন দাউদ মণ্ডলের বাবা মিজান মণ্ডল ও ভাই নাজমুল মণ্ডল। তাদের সকলের বাড়ি একই ইউনিয়নের সমসপুর গ্রামে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাইদুল প্রামাণিকের বড় মেয়ের সঙ্গে দাউদ মণ্ডলের বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। তবে তারও আগে শ্বশুর সাইদুল প্রামাণিক নিজের ভাগ্নে তথা ভবিষ্যৎ জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে জমি লিজ দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা অগ্রিম নেন। কিন্তু জমি হস্তান্তর না হওয়ায় পরবর্তীতে দাউদ টাকা ফেরত চায়। এ সময়ে সাইদুল ১ মাস সময় চান, কিন্তু দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি তিনি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। অভিযোগ রয়েছে, এই টাকার দ্বন্দ্ব দাম্পত্য সম্পর্কেও প্রভাব ফেলেছে। দাউদের দাবি, শ্বশুরের প্রতারণার কথা বললে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সকালে সাইদুল প্রামাণিক নিজ বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় জামাই দাউদ ও তার পরিবারের সদস্যরা তাকে জোরপূর্বক ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখেন। স্থানীয়রা খবর দিলে পাংশা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাইদুলকে উদ্ধার করে এবং অভিযুক্ত ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে দাউদ মণ্ডল বলেন, সাইদুল আমার আপন মামা। তিনি আমাকে জমি লিজ দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা নিয়েছিলেন ৮ বছর আগে। পরে নানা কৌশলে আমাকে ভুল বুঝিয়ে তার মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর সংসারে শান্তি ছিল না। আমি গরিব মানুষ, রাজমিস্ত্রির কাজ করি। টাকার জন্য বারবার বললেও তিনি ফেরত দেননি। এলাকার মানুষের কাছে বললে বলে, নিজেরা মীমাংসা করো। বাধ্য হয়েই গাছে বেঁধেছিলাম। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী সাইদুল প্রামাণিককে উদ্ধার করি। অভিযুক্ত জামাই দাউদ মণ্ডল, তার বাবা মিজান মণ্ডল ও ভাই নাজমুল মণ্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক আর্থিক বিরোধ থাকলেও প্রকাশ্যে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা ফৌজদারি অপরাধ। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। টাকার বিনিময়ে জমি কটরাচ্ছিলাম, আমার টাকাও দেয় না এবং আমার বাড়িতে জোর করে ধরে নিয়ে তার মেয়ে সাথে দিয়ে দিয়েছে। এখন সেই মেয়ে আর দিয়ে বাড়িতে অশান্তি করে, আমার টাকাও দেয় না, এই করে না। এই জন্য আজকে তার বাড়ি রাখছিলাম। আজকে সে আবার পুলিশ নিয়েছে। আমার আজকে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দাউদ মণ্ডল। আপনার বাবার নাম? মিজান মণ্ডল। আর যাকে বাইরে রাখছেন তার নাম কি? সাইদুল প্রামাণিক। আপনার কি হয়? আমার শ্বশুর। আপনার আপন শ্বশুর? জি। আর কি হয়? মামা। আপন মামা? জি। বেঁধে রাখছেন কেন? আমার তার কাছ থেকে আমি ১ লাখ টাকার বিনিময়ে জমি কট রাখছিলাম। এই জমি কট রাখছিলাম, সে আমার জমিও ১ বছর খাওয়াইছে। খাওয়ানোর পরে এখন আমার টাকা দিতে পারে না। মক্কেল মাদের কাছে সময় নাই যে অমুক তারিখে দেবো, অমুক তারিখে দেবো। সেই তারিখে আমার সাথে অশান্তি করে এবং ইতিমধ্যে তার মেয়ে, বড় মেয়ের সাথে আমার বাড়িতে, আমি রাজমিস্ত্রি কাজ করি, ঢাকায় পাংশাইতে আসি। তারপর কাজ করে আসার পরে সে আমার বাড়িতে মেম্বারের বিনিময় দেখে নিয়ে যাওয়া, আমার জোর করে তার মেয়ের সাথে বিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে এখন আমার সংসারে এরকম অশান্তি, আমার টাকাও দেয় না এবং আমার বাড়িতে আমার বউ বাচ্চা আমার বাইক রাহে না, বাইক নিয়ে যায়। এই অভিযোগে আপনি বেঁধে রাখছেন? আমার টাকা মেন আছে, আমার টাকার অভিযোগে তারা নিয়ে যায়। আপনার? ওটা আমার শালা। বেঁধে রাখছেন কেন? বেঁধে রাখছি, টাকা নিয়েছে ১ লাখ আমার কাছে আজ ৯ বছর আগে। আমার টাকার লাভ সৌদও দেয় না, সুদও দেয় না, লাভও দেয় না। ও ধর বাড়ি পাই না। আমি যার কাছে যাই সেই পাই, তোর এই তো আপনের ভিতরে তোরাই সংশোধন করে, সেই জন্য আমি ওর বাড়ি যাচ্ছি। আজ ৯ মাস পরে সুযোগ দিছি। এই 9 মাসে তো আমার টাকা দেয় না। মানুষের কাছে কইছি, মানুষ কয় তোরা জামা পারি সেমা করে। সেই জন্য আজকে পাইছি সুযোগ, আজকে ওর বাড়ি যাচ্ছি। আজকে বেঁধে রাখছিলাম, আমার ভাই ওর কাছে জমি কট রাখেছিলাম। সেই জমিটা ১ বছর খাওয়াইছে, আর সে জমিও দেয় না, টাকাও দেয় না। তারপরে অনেক বেশ সালিশ বিচার করা আছে। মেম্বারের হাত দিয়ে ২৫,০০০ ২০,০০০ টাকা একবার লিসির টাকা দিয়েছে, আর বলছে সামনের চৈত মাসে টাকা দিয়ে দেবো। এইবার চৈত মাস চলে গেছে, বৈশাখ মাসে আমি সেই মেম্বার গায়ে ডাকিছি, তাছাড়া ডাকিছি, তার সামনে কয় টাকা আমি দিয়ে দিছি।
তখন আমি এখান থেকে উঠে চলে আইছি, আমার স্বামী বাড়ি ছিল না। পরে আমার স্বামী এসে কাছে টাকা 1 লাখ টাকা মারিয়ে দিবি। আবার আমার ছেলের সাথে মিয়া বিয়ে দিয়েছে, সে মিয়াটাও আমার ছেলের সাথে সংসার করতে দেয় না, নিয়ে যা ঘরে আটকা রাখে আর আমারে মারধর করে। আমার এখান থেকে ও ভাই আমি বোন, ও আমার প্রতি অনেক শক্তি খাটায়, অনেক নির্যাতন করে। আমার বাড়িতে এসে কাছে বসে দেখো আমার বলে মারিয়ে দেশরা করে দিবি, এই জন্য আমার ভূমিকা দেয়। ওই কারণে ও আমার পর ভূমিকা নিয়ে আইছিল, তাই আমি ওর বাড়িতে রাখেছি।